সংখ্যা ও মিলিটারি ইকুইপমেন্ট এর দিক থেকে মায়ানমার সামরিক বাহিনীও এগিয়ে আমাদের চেয়ে। এর প্রধান কারণ সামরিক শাসনের মধ্য দিয়ে দেশটির অগ্রযাত্রা। তবে উন্নত প্রশিক্ষণ ও অত্যাধুনিক মিলিটারি স্কিল থেকে তারা বাংলাদেশের চাইতে পিছিয়ে আছে অনেকটাই। এর প্রধান কারণ দেশটির উপর দীর্ঘদিনের সামরিক, বেসামরিক ও বাণিজ্যিক অবরোধ, যেখানে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর থেকেই পৃথিবীর বহু দেশের সাথে নিয়মিত প্রতি বছর যৌথ সামরিক মহড়া ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত থাকায় প্রচুর সামরিক কৌশলগত জ্ঞান লাভ করেছে। সেখানে মায়ানমার বেশ অনেকটাই পিছিয়ে অবরোধের ফলে। ভূ অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশ বার্মা সীমান্ত অত্যন্ত দুর্গম, ফলে মায়ানমার বাংলাদেশে স্থল হামলা করে অগ্রসর হতে প্রাকৃতিকভাবেই অনেক বাধা পাবে। তবে মায়ানমার আক্রমণ করলে আর্টিলারি, মিসাইল, এয়ার স্ট্রাইক ও নেভাল স্ট্রাইক করার সম্ভাবনাই সবচাইতে বেশি। নেভাল স্ট্রাইক বা মায়ানমার নৌবাহিনীকে ঠেকানোর মতো যথেষ্ট সক্ষমতা বাংলাদেশ নৌবাহিনীর আছে, তবে এয়ার স্ট্রাইক থেকে রক্ষা পাওয়াটা একটু কঠিন এবং চ্যালেঞ্জিং হবে। তবে ভারতের মতো মায়ানমারেরও একটা বড় সমস্যা, অভ্যন্তরীণ বিদ্রোহী, স্বাধীনতাকামী ও বিচ্ছিন্নবাদীরা, যাদের প্রতিরোধ করতে মায়ানমার সামরিক বাহিনী এখনো হিমশিম খাচ্ছে এবং থাইল্যান্ডের সাথেও বন্ধুত্ব সুলভ সম্পর্ক না থাকায় তারা ওই সীমান্ত থেকে সামরিক শক্তি কমাতে পারবে না। তাই সব দিক বিবেচনাধীন করলে দেখা যাবে মায়ানমার ও বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ 40 থেকে 50%-এরও বেশি সামরিক শক্তি ব্যবহারে সক্ষম নয়। আর তাদের অর্থনীতি বেশ দুর্বল, তাই এই পরিমাণ শক্তিও ব্যবহারে সক্ষম কিনা তাও ভাবার বিষয়। ইতোমধ্যেই বার্মা সীমান্ত এলাকাগুলোতে সামরিক স্থাপনা উন্নয়ন, নতুন সেনানিবাস, বিমান ঘাঁটি, নৌঘাঁটি, সাবমেরিন বেস ইত্যাদি সামরিক স্থাপনার কারণে মায়ানমারের যে কোনো সামরিক আক্রমণ প্রতিরোধ করতে বাংলাদেশের সর্বোচ্চ 30 থেকে 40% সামরিক শক্তি যথেষ্ট। আর এই সশস্ত্র বাহিনীর দক্ষতা, প্রশিক্ষণ, বাস্তবিক অভিজ্ঞতা, যুদ্ধক্ষেত্রে মিলিটারি স্ট্র্যাটেজি ও ওয়ার স্ট্র্যাটেজি বাংলাদেশকে অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে জয়লাভে সহায়তা করবে। পরিশেষে সকলের এই উদ্দেশ্যে একটা কথা, যারা সব সময় বলে বাংলাদেশ দখল করে নেব, বাংলাদেশিদের ধ্বংস করে দেব, এটা করব, ওটা করব, এগুলো কেবল বলদ বা পাগলদের মুখেই মানায়। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের পক্ষে এগুলো বলা সম্ভব না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের প্রচারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।